জুলাই আন্দোলনের সাহসের বাতিঘর হয়ে মৃত্যুর মাধ্যমে আইকনিক চরিত্র হয়ে ওঠেন জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া হয়ে ওঠে ফেসিবাদ বিরোধী শক্তির প্রেরণার উৎস। সেই পরম্পরায় জুলাই পদযাত্রার আনুষ্ঠানিকতার শুরুটা এখান থেকে করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পহেলা জুলাই সকালে আবু সাইদের কবর জিয়ারতে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী ছাড়াও ছিলেন দলের শীর্ষ নেতারা। কবর জিয়ারত ও মোনাজাতের পর আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করেন তারা। পরে গণমাধ্যমে কথা বলেন দলের আহ্বায়ক ও সদস্য সচিব। তাদের কণ্ঠে উঠে আসে আওয়ামী লীগের বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের ইস্যু। দাবি ওঠে গণপরিষদ নির্বাচনের। আবু সাইদের কবর এমন এক জায়গা যেখান থেকে গোটা বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার সুযোগ পাই। তার কবরের মাটি ছুঁয়ে আমরা আজকে শপথ করছি, যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। এ সময় স্বৈরাচারের পতন ঘটাতে আবু সাইদের মৃত্যু অনুঘটকের ভূমিকা পালন করেছিল এমন মন্তব্য করেন দলের শীর্ষ নেতা নাহিদ ইসলাম। বলেন, আবু সাইদের বুক চিতিয়ে জীবন দেওয়ার ঘটনা তাদের লড়াইয়ে অনুপ্রেরণা জুগিয়েছে। বলেন, দাবি আদায়ে আগস্টে রাজধানীতে হবে বড় সমাবেশ। জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। এবং আমরা ৩রা আগস্ট ঢাকায় আসছি, বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এ সময় মৌলিক সংস্কারের ভিত্তিতে যতদিন পর্যন্ত নতুন বাংলাদেশ অর্জিত না হবে ততদিন ছাত্র জনতা রাজপথে থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এনসিপি নেতারা। কবর জিয়ারত শেষে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা করেন পদযাত্রার বহর। আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলন রূপ নিয়েছিল রাষ্ট্র সংস্কার আন্দোলনে। আবু সাইদের মৃত্যু প্রমাণ করেছে তৃতীয় প্রজন্মের বাংলাদেশ দেশের প্রশ্নে আপোষ করবার নয়। তবে জুলাই বিপ্লবের বছর পূর্তিতে বিপ্লবের যে ঐক্যের ফাটল সেটি কতখানি পুনরুজ্জীবিত হয় সেটি এখন দেখার বিষয়। রংপুরের পীরগঞ্জ থেকে মোকাররম হোসাইন, এখন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।